সুপ্রভাত and very good morning from Azerbaijan. আজারবাইজানকে বলে ল্যান্ড অফ উইন্ড, আর আমরা যাচ্ছি একটা গ্রুপ ট্যুরে. হি ইজ আওয়ার গাইড টুডে. Yeah, thank you. So which place we are going? We go to Shardak Mountain Resort. So how many places we are going to visit today? Four places. Four Kendi places. Mountains, Peshwarmak Mountains, Okay. the Kachrash Forest and Shardak. Welcome to Kendi Mountains. This mountains is about 70 kilometers from Baku. It's a part of the Greater Caucasus mountain range. The mountains colors are produced by groundwater that alters the oxidation states of the iron compounds in the earth. There are only 4 countries which as far as a Kendi Mountains. Is Azerbaijan, and after number 2 is Georgia, number 3 in California in Death Valley, and number 4 is in Peru. পাহাড়ের যে ধরনগুলো আছে, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার যে ডেথ ভ্যালি আছে, এরকম অনেকটা লাগছে আর খুব সুন্দর জায়গা. এবার তোমাদের বলি ট্রিপের জন্য কত পড়ে. অলমোস্ট 2500 টাকা মতো আমার এটাতে লাগলো, অ্যান্ড ইটস ডিজার্ভিং. দেখো এখানে এক একটা লেয়ার, একটা লাল একটা সাদা, পুরো জায়গাটাকে উপর থেকে দেখায় তোমাদের, ভালো লাগবে. এইখান থেকে দেখো পুরো রেঞ্জটা, সো অ্যামেজিং, দুর্দান্ত লাগছে. রাস্তাগুলো দেখো চলে যাচ্ছে, ও অসাধারণ সুন্দর. আর এদিকটা হচ্ছে পাহাড়ে কোনো ঘাস নেই, মাটির কোনো কারণে. অলমোস্ট মাউন্টেনের টপে দাঁড়িয়ে আছি, দেখো ভিউজ পুরো এখান থেকে, অদ্ভুত সুন্দর লাগছে. কিন্তু দূরে পাহাড়ের মধ্যে বরফ দেখা যাচ্ছে, ওদিকটায় ছোট ছোট ঘাস আছে, কিন্তু এই উপরে আমি একাই উঠেছি, আর কেউ নেই. অসাধারণ সুন্দর. দেখো এই পাহাড়ের উপর থেকে নামছি, মনে হচ্ছে যেন কার্পেটের মধ্যে দিয়ে নামছি. এর যে কালার, যে রঙের যে বৈচিত্র্যটা না, এটা অনেকটা কার্পেটের মতো, আর রিয়েলি সুন্দর, বাট লিটল বিট স্লিপারি, কারণ হচ্ছে জায়গাটা ভেজা, একটু সাবধানে আমাকে নামতে হচ্ছে এখান থেকে. বাট ভেরি গুড এক্সপিরিয়েন্স, অ্যান্ড ফর শিওর ইট ইজ ওয়ার্থ ইট. লোকাল লোকের হিসাবে ওদের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে এই পাহাড়ে একটা এমন ঝর্ণা আছে যেটাকে এরা বলছে লাইভ ওয়াটার, মানে যেই জলটা খেলে মানুষ অমর হয়ে যায় বা অমরত্ব পায়. হয়তোবা এটা রুমার, কিন্তু বাট স্টিল এটা কোয়াইট ইন্টারেস্টিং. তো ভাই আমরা এখন আছি কুবা সাদ বলে জায়গা একটা. এখন এদিকে দেখো চারদিকে প্রথমে জায়গাটা দেখাই, ইটস ফুল উইথ স্নো, চতুর্দিকে বরফে ভরে আছে. এখানে স্পেশাল হচ্ছে এই ধরনের রেস্টুরেন্টগুলো আছে, দিস আর রিয়েলি বিউটিফুল. ইভেন ইউ ক্যান টেক ওয়াক অ্যারাউন্ড দেয়ার. এর ভিতর দিয়ে দেখো এখানে হাঁটা যেতে পারে, দারুণ সুন্দর জায়গা. বেসিক্যালি এটা হলো এখন আমাদের লাঞ্চ ব্রেক. লাঞ্চ করে তারপর আমরা যাব মাউন্টেন টপে. আর দেখো চারদিকের জায়গা খুব সুন্দর ভাই, মন ভরে গেল, মন ভরে গেল. টেম্পারেচার এখানে এখন -2. তো আজকে জার্নি মনে হয় এক্সাইটিং হবে. জায়গাটা আরেকবার দেখাই দেবো, উপরে বড় বড় গাছে ভরা, প্রত্যেকটা গাছের মধ্যে বরফ পড়ে আছে. আমারও ভালো লাগছে ভাই. আমরা এখন যেখানে লাঞ্চ করব, মানে দুপুরের খাওয়া খাবো, দ্যাট প্লেস ইজ কোয়াইট ইন্টারেস্টিং. এই যে দেখো এইরকম হবে আমাদের প্লেস যেখানে আমাদের আজকে লাঞ্চ হবে. আর এই ভাইরা আছে আমার সাথে, একসাথে সব আমরা গাড়িতে আছি, সবাই মোটামুটি ইন্ডিয়ানই আছে. দেখো জায়গা, এত সুন্দর জায়গায় বসে আমরা আজকে লাঞ্চ করব. এই হচ্ছে আমাদের আজকের মেনু. এটা কোনো টার্কিশ ফুড, তবে আমার অর্ডারটা ঠিক বুদ্ধিমানের হয়নি. এই আমাদের গুজরাতি ভাই, ও ভালো অর্ডার করেছে, বিরিয়ানি, সিম্পল বিরিয়ানি অর্ডার করেছে, দ্যাট ইজ একেবারে ফুল. আর এই ভাই আছে দিল্লি থেকে, ইনারা আছেন দিল্লি থেকে, প্রত্যেকে. আর ভাই সব তো দারুণীয় বসে আছে. আর চিয়ার্স. এই হচ্ছে আমাদের লাঞ্চ টেবিল. সো দিস ইজ আওয়ার লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন, শাহাদাত. এবার চারদিকের ভিউটা দেখে, আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ ফুল উইথ স্নো,
আর এই জায়গাটা বিখ্যাত হচ্ছে ফর রোলার কোস্টার অ্যান্ড ফর দ্য কেবল কার, মানে যাকে আমরা বলি রোপ ওয়ে। এবার দেখাই, এই দেখো চারদিকের ভিউ, আর এই যে যেগুলো টাওয়ারের মতো দেখতে পাচ্ছ, দিস অল আর দ্য রোলার রোপওয়ে। আর ঠিক অপোজিটে এদিকটা হচ্ছে সব রোলার কোস্টার, বরফের উপর দিয়ে। টেম্পারেচার এখন এখানে ফ্রিজিং, মানে -2 চলছে টেম্পারেচার, হালকা উইন্ড আছে, উইন্ড যখন হাতে লাগছে হাত ফ্রিজ করে দিচ্ছে।